ওখান থেকে ওলা উবের পাওয়া যাবে। আমি জিজ্ঞাসা করেছি হোটেলে, তো সেটা করে আমি যাবো। তো আজকে আমি একাই ট্রাভেল করে, আজকে রাস্তা আমি থাকবো হোটেলে একা, কালকে ও এসে গেট দিয়ে বেরিয়ে বললো যে হনুমানজির মন্দির আছে। করে তারপর তোমাদেরকে একটু রুম টুরটা করাবো বলে ভিডিওটা করছি। চলো তোমাদেরকে রুম টুরটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচন্দ্রিমা দা হোবো ব্লগার। আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ঘোরার ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 17 ডিসেম্বর, বুধবার। আজকে আমি কলকাতা থেকে রওনা দিলাম বারাণসীর উদ্দেশ্যে। তো বারাণসী পর্যন্ত যাওয়া ডাইরেক্ট যে ট্রেনগুলো সেইগুলো সমস্ত ফুল হয়ে গিয়েছিল বলে আমি কলকাতা দিল্লি রাজধানীটাই কেটেছি, যেটা মোগলসরাই হয়ে, মোগলসরাই মানে এখন যেটা দীনদয়াল উপাধ্যায়, সেই স্টেশনটা হয়ে তারপর দিল্লি যাবে। তো আমি দীনদয়াল উপাধ্যায়তে নামবো, দিয়ে ওখান থেকে ট্রেনে গাড়িতে করে আধ ঘন্টার জার্নি, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতন লাগবে, আমি বারাণসী পৌঁছাবো। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যেটা হচ্ছে আমি পৌঁছাবো রাত্রির প্রায় 12টা 40 নাগাদ, মোটামুটি মাঝরাতই বলতে পারো। তখন ওখান থেকে ওলা উবের পাওয়া যাবে। আমি জিজ্ঞাসা করেছি হোটেলে, তো সেটা করে আমি যাবো হচ্ছে আমাদের হোটেলে। দাঁড়াও আজকে আমি রাজধানীতে এসি ফার্স্ট ক্লাসেই ট্রাভেল করছি, কেননা যেহেতু আমি আমার ছেলেকে নিয়ে একা যাচ্ছি, আমার হাজব্যান্ড আজকে যেতে পারছে না, ওর কি একটা কাজ করে যাওয়ার জন্য ও কালকে দিল্লি থেকে বারাণসী আসবে। তো আজকে আমি একাই ট্রাভেল করে, আজকে রাস্তা আমি থাকবো হোটেলে একা, কালকে ও এসে আমাদেরকে জয়েন করবে। তো যেটা আমি এক্সপেক্ট করেছিলাম, আমার ছেলে আগের বার বন্দে ভারতে গড়পঞ্চকোট গিয়েছিল, তো ওখানে গিয়ে খুব কান্নাকাটি করেছিল। তার আগে আমি ঘুরে গেছিলাম, অবশ্য সিটিং ছিল, ওখানে স্পেসটা কম থাকে। আর এখানে অবশ্য কান্নাকাটি এখনো পর্যন্ত করেনি, ও খুব মজা পেয়েছে। তো খেলাধুলা করছে, এখানে জায়গাটার মধ্যে ঘোরাঘুরি করছে। তো এখন আমি নাস্তা দিয়ে গেছে, চলো দেখাই কি নাস্তা দিয়েছে তোমাদের। এই যে নাস্তা, এটা দেখতে পাচ্ছি একটা স্যান্ডউইচ দিয়েছে, এটা ভেজ অবশ্যই, মিলস অন হুইল স্যান্ডউইচ। আচ্ছা, তার সাথে এখানে একটা সামোসা দিয়েছে, দাঁড়াও। আচ্ছা, এখানে দুধ, কফির জিনিসপত্র দিয়েছে। এই যে এটা কোকোনাট বিস্কিট দিয়েছে, আর একটা বাদামের সল্টেড আমন্ডের একটা প্যাকেট দিয়েছে। আর এই যে চা খাওয়ার জন্য কাপটা দিয়ে গেছে। কিন্তু জলটা কোথায়? গরম জল না হলে চাটা করবো কিসে? জিজ্ঞাসা করি এদেরকে ডেকে। এই যে তোমাদের দেখাই, এরকম হচ্ছে ভেতরটা রাজধানীর ফার্স্ট ক্লাসে। আমার কেবিন হচ্ছে জি, এটা দেখাই তোমাদের। এই যে ভেতরে ঢুকে এখানে একটা মিরর আছে, শোয়ার জন্য দুটো বালিশ, ব্ল্যাঙ্কেট দিয়েছিল এখানে। আর এখানে একটা সুন্দর র্যাক ট্যাক রয়েছে জিনিসপত্র রাখার জন্য, এখানে হ্যাং করার জন্য জায়গা রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা বড় মিরর রয়েছে। আর এখানে এই যে আমি সব খাবারগুলো রেখেছি, আমি জিজ্ঞাসা করলাম, ওনারা গরম জল দিয়ে যাবে চা খাবার জন্য। আর এখানে চার্জিং এর পয়েন্ট সব রয়েছে। এখানে রিডিং লাইট রয়েছে। আর এই যে পান্তু, টাটা। মজা হচ্ছে, মজা 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 পান্তু, মজা। ও খুব মজা পেয়েছে, অনেক কিছু জিনিস পেয়েছে। এই যে জল দিতে এসছে। এই যে এখন আমাদের রাতের ডিনার সার্ভ করেছে। দেখো, প্রথমেই দেখো এখানে দিয়েছে রুটি দুটো। আচ্ছা, এখানে দিয়েছে ভাত, তো আলু কড়াইশুঁটি দিয়ে বেশ নরম নরম তরকারি। আচ্ছা, আর এটা দিয়েছে চিকেন, 2 পিস চিকেন আছে। দাঁড়াও পান্তু, দাঁড়াও। এই যে আমার ছেলে তস হয়েছে না খাওয়ার জন্য। আর এটা দিয়েছে ডাল, মিষ্টি দই, আর দিয়েছে হচ্ছে একটা ওয়েট ওয়াইপস। এই যে এই হচ্ছে খাবার। চলো আমি খাওয়া দাওয়া করে নিই, আমার ছেলেকে একটু ভাত খাইয়ে দেবো। এমনিও বাড়ি থেকে খাবার করে এনেছিলাম, তারপর তোমাদের সাথে কথা বলছি।
ডিনারে তখন যা যা দেখালাম সেগুলোর পরে আবার দিয়ে গেছে হচ্ছে এই যে আইসক্রিম, আর আলাদা করে মৌরি মানে মাউথ ফ্রেশনার, ওই মাউথ ফ্রেশনার টাইপেরই আর কি প্যাকেট করে দিয়ে গেছে। আর এটা হচ্ছে আইসক্রিম, এটা দিয়ে গেছে তখন, যেটা আমি দেখাইনি, মানে তখন দেয়নি আর কি একসাথে, ওর পরে ওটা দিয়ে গেছে, তাই এটাও ইনক্লুডেড ডিনারের মধ্যে, তাই আবার দেখিয়ে দিলাম। যাই হোক, আমার ডিনার খাওয়াটাও হয়ে গেছে। ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে, 12:40-এ মুঘলসরাই বা যেটার নাম হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, সেই স্টেশনে ঢুকবে। তারপরে তো ওখান থেকে আমি উবার বুক করে রেখেছি, সেই উবারে করে আমি হোটেলে পৌঁছাবো। চলো হোটেলে গিয়ে তারপর দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 1টা, আমি পৌঁছালাম মুঘলসরাই স্টেশন মানে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। আমার উবার বুক করা আছে। বাইরে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে বললো যে হনুমানজির মন্দির আছে, ওখানে ওয়েট করছেন উনি, ওখানে যাচ্ছি। ঠান্ডা মোটামুটি হালকা ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা নেই, যেরকম এক্সপেক্ট করেছিলাম। সবাই বলেছিল প্রচণ্ড ঠান্ডা, হয়তো গঙ্গার ধারে গিয়ে বেশি ঠান্ডা হবে, এখানে অতটাও ঠান্ডা নেই। চলো যাওয়া যাক। Train number 20408 New Delhi Ranchi Rajdhani Express from হোটেলে পৌঁছে চেঞ্জ করে তারপর তোমাদেরকে একটু রুম ট্যুরটা করাবো বলে ভিডিওটা করছি। চলো তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিই। আমাদের আমি যে হোটেলটায় রয়েছি সেটা হচ্ছে হোটেল SB গ্র্যান্ড। এটা হচ্ছে রুম নাম্বার, এই যে রুম নাম্বার 108। এটা হচ্ছে গেট, দরজা দিয়ে ঢুকি। এখানে একটা সুইচ বোর্ড রয়েছে, এখানে দুটো এই ডেকোরেশনের জন্য ওয়াল হ্যাঙ্গিং টাইপের দুটো ফটো রয়েছে। এটা একটা ওয়ার্ড্রোবের নিচে আমি আমার ট্রলিটা রেখেছি। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটা মানে সোফা, 1 সিটার সোফা, একটা টেবিল। আচ্ছা, এর পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারকম ফোনের ব্যবস্থা। আচ্ছা, চার্জার। এটা হচ্ছে একটা বড়, মোটামুটি কিং সাইজ বলবো না, এটা কিং সাইজ না, তার থেকে একটু ছোট, কুইন সাইজের একটা বেড। আচ্ছা, এখানে হচ্ছে টি কফি মেকার সব রয়েছে। এখানে টি কফি বানানোর জন্য অনেক স্যাশে দেওয়া রয়েছে, একটা জগ রয়েছে, কাপ রয়েছে, গ্লাস রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে। আচ্ছা, এখানে একটা হচ্ছে জানলাটাকে কভার করা রয়েছে একটা কার্টেন দিয়ে। এটা হচ্ছে কি যে মিরর, আর মিররের এখানে একটা হ্যাঙ্গিং জিনিসপত্র রাখার ব্যাপার রয়েছে। এটা হচ্ছে কি যে টিভি ক্যাবিনেট, টিভি, সেটাও হ্যাঙ্গিং। আর এটা হচ্ছে কি যে ওয়াশরুমটা দেখিয়ে দিই। মিরর, এখানে একটা জামা কাপড় ঝোলানোর জিনিস, সেখানে বেসিন, এখানে টাওয়েল রয়েছে, গিজার, এক্সস্ট, বালতি আর কোমোড। বেশ বড় আছে ওয়াশরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে রুম। আমাদের রুমটা একটু ছোট, এছাড়া আদারওয়াইজ সমস্ত রকম ফেসিলিটি রয়েছে।